মোটরসাইকেল কত টাকা লাগে রাখতে? আর বাস আনলে বাস ভাড়া কত? দেখুন অনেক সুন্দর। আমরা ঢুকে গেলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ড্রিম ভ্যালি পার্ক। শীতের সময়। আচ্ছা, এটা খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 7টা পর্যন্ত। ভালো লাগছে ভাই? হ্যাঁ ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে। তার মানে আপনারা যারা আসবেন তারা কিন্তু আপনার সাথে করে বাবুর্চি নিয়ে আসলে তারা এখানে রান্না করে দেবে। আমরা চলে এলাম গ্রিন ভ্যালি পার্কে। আমরা এখন ঢুকবো। আমার সাথে আছে আমি এবং সুমন ভাই, আর আমার সাথে আরেক ভাই আছে তো নাটোরের। তো আমরা আজকে এই গ্রিন ভ্যালিতে ঢুকবো। এই গ্রিন ভ্যালিতে ঢুকতে কত খরচ, কেমন কি আছে সম্পূর্ণ দেখাবো আপনাদের আজকে। চলুন আমাদের সঙ্গেই থাকুন। এখানে গাড়ি পার্কিংয়ের একটি টিকিট দেওয়া হয়। গ্রিন ভ্যালির সব ডিটেলস লেখা আছে, হ্যাঁ, আর কি খরচ সব এখানে দিয়ে আছে, আপনারা দেখে নেবেন। আর পাশেই সুন্দর একটি কারুকাজ আছে। আর এই হচ্ছে আশেপাশের অবস্থা। পাশে কিছু হোটেলও আছে, হ্যাঁ, আপনারা এখান থেকেই। এই হচ্ছে পাশের অবস্থা। তো চলুন, এই হচ্ছে গ্রিন ভ্যালি। দুই সাইডে যে একদম পালকির ন্যায় করেছে। আমরা এখন ভিতরে ঢুকবো। আর ঢোকার সময় দুই পাশে যে আমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই পাশে হচ্ছে বাস, সরি, আর এই পাশে আপনারাও রাখতে পারেন এখানে বাস, মোটরসাইকেল। তো আমরা শুনবো। ভাই, এই মোটরসাইকেল কত টাকা লাগে রাখতে? আর বাস আনলে বাস ভাড়া কত? বাস 200-300। আর এই প্রাইভেট কার? ঠিক আছে, আপনার এই রাখবো। ধন্যবাদ। হেলমেটটি রাখলাম, আমাদের গাড়িটি রাখলাম, আমরা রেখে আমরা যাচ্ছি। আমরা মোটরসাইকেলটা পার্কিং করে আমরা ভিতরে প্রবেশ করবো। আর বাম সাইডে দেখতে পাচ্ছেন বাস আছে কয়েকটি এবং সিএনজিও আছে। এখানে বাস সিএনজি রেখে সবাই ঢুকে যাবে ভিতরে। আর অনেকেই ঢুকে যাচ্ছে, পিকনিক স্পটের মতো সবাই ঢুকে যাচ্ছে। আমরা ঢুকে যাচ্ছি আর ওনারা ফ্যান নিয়ে চলে যাচ্ছে, কারণ অনেক গরম। এটা দেখুন, এই যে টিকিট কাউন্টার কত সুন্দর করছে, লাইক এই একদম স্পাইডার, লুক লাইক স্পাইডার। আমরা টিকিট কাউন্টার, হ্যাঁ, আমরা এখান থেকে টিকিট কিনবো। আমাদের টিকিটের মূল্য, এই যে টিকিট কাউন্টারে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, টিকিট মূল্য আমাদের 60 টাকা করে। আর এই যে দেখুন টিকিট, এই যে ওরা কিন্তু ভিডিও করে, হ্যাঁ, ছোটরা। হ্যাঁ আপু, আমাদের 3টা টিকিট দেন। আমরা 3টা দেন। ও হ্যাঁ, পাশে আবার পুরুষ মহিলার আবার পার্থক্য আছে। হ্যাঁ, আমাদের 3টা দেন। আমাদের টিকিট মূল্য 60 টাকা করে 3টা পড়ছে, 180। আমরা এখন ভিতরে ঢুকবো। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক মানুষ আছে। আমরা এখন ঢুকবো, ঠিক আছে। আমাদের সোজাসুজি আমরা ঢুকছি। এই হচ্ছে ঢুকার জন্য আপনাদের চেক ইন করবে, ঠিক আছে। চেক ইন করে আমাদের টিকিটটা চেক ইন করা হলো, ঠিক আছে। টিকিটটা কাটছে আর পাশে বসে আছে। আমরা এখন ঢুকে যাচ্ছি। অর্ধেক কিন্তু রাখা লাগবে, হ্যাঁ, যার যার কাছে আমরা দিয়ে দিচ্ছি। একজন কাছে রাখলে হয়ে যাবে, সমস্যা নাই। দেখুন অনেক সুন্দর। আমরা ঢুকে গেলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ড্রিম ভ্যালি পার্কে। ঢুকেই দেখতে পাচ্ছি এই যে সুন্দর সুন্দর দোকান আর স্পাইডার, ওইখানে দেখা যাচ্ছে সুপারম্যান, আর পাশে সুন্দর। হ্যাঁ, আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, গুটি গুটি পাই। দেখা যাক, আজকে ঘুরবো গ্রিন ভ্যালি পার্ক। ওকে, ঠিক আছে, বাম পাশেই ঢুকি। আমরা এখান থেকে উঠে এখন আবার সোজা হাঁটা ধরলাম। আমরা খুব সুন্দর চারপাশে শুধু কেমন লাগছে? অসাধারণ ভাই, ভালো, অসাধারণ অসাধারণ। এইখানে অনেক সুন্দর একটি রাইড আছে। বাচ্চা শিশুদের নিয়ে এলে এখানে কিন্তু তারা রাইড করতে পারবে এবং ঘুরতে পারবে। আমরা সোজা যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আর বিমোহিত হয়ে যাচ্ছি।
এটা একটি কার বাম্পার কার রাইড, আর বাম পাশে টং এবং শিশুরা বসে আছে তাদের নতুন রাইডের। এখানে কিন্তু একটু রেস্টুরেন্ট আছে, যারা যারা খেতে চান তারা এখানে বসে খেতে পারবেন। কিন্তু খুবই সুন্দর, আপনারা কিন্তু এখানে বসে খেতে পারবেন। ঠিক আছে, আমরা আর সামনে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর একটি রাইড। কোন সময়? শীতের সময়। শীতের সময়। আচ্ছা, এটা খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 7টা পর্যন্ত, আর শীতের সময় 5:30 পর্যন্ত। আচ্ছা, আর যা জানলাম এটা কতগুলো রাইড আছে এখানে? মোটামুটি 8টা-9টা মতো আছে। 8-9টা রাইড। কয়টার নাম বলতে পারবেন কি কি? ট্রেন আছে, বুলেট ট্রেন। হ্যাঁ, এদিকে রাইটের এইগুলা ওখানে আছে সব, নাগরদোলা, হ্যাঁ, স্পিড বোট, ঝর্ণা, মেলা রকমের আছে, অনেক রকমের আছে। ঠিক আছে, তো আপনারা আসবেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আর এই প্রতিষ্ঠানটা কতদিন আগে শুরু হয়েছে? 2019 25শে জানুয়ারি না? সঠিক ডেট হচ্ছে 2019 সালের 25শে জানুয়ারি। আমরা এই রাইড থেকে ঘুরে আমরা সোজা চলে যাচ্ছি ওই সামনে কিন্তু মসজিদ আছে। আমরা চলে যাচ্ছি, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভালো লাগছে ভাই? হ্যাঁ ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে ভাই এসেছে, আর শিশুরা এসেছে, অনেক মানুষ এসেছে এখানে। এটি হচ্ছে মসজিদ, আর মসজিদে দেখুন লেখা আছে মহিলাদের নামাজের স্থান। এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু নামাজ পড়তে পারবেন। তো খুবই সুন্দর একটি পার্ক। হ্যাঁ, এই দেখুন আমরা উপরে উঠছি, একটু অনেক উপরে দেখি। অনেক সুন্দর, এটি চারপাশে সাজানো গোছানো একটি দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর ছবি তোলা যায়। আর রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি সবুজের মাঝ দিয়ে। এটা হচ্ছে মিরর ওয়েজ, টিকিট 50 টাকা। এই যে বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুভাষ। এই বাসের নামই কিন্তু সুভাষ। আপনারা বাস, এটা নতুন আনকমন বাস আপনারা দেখতে পারেন। এই দেখুন কত সুন্দর সে সুভাষ বাস, প্রজাপতির ন্যায় দুলছে এরা। এটা ডাস্টবিনে ময়লা ফেলুন, এই গাছ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সন্ধ্যা মালতী। আর এটা হচ্ছে মঞ্চের মতো, আপনারা এখানে এলে মঞ্চ প্রতিযোগিতা করাতে পারবেন। এটা হচ্ছে টয়লেট, বাসের ঝর্ণা। এখানে এলে কিন্তু আপনারা রান্না করতে পারবেন, রান্না করে পিকনিকের যাবতীয় কাজ করতে পারবেন। এই দেখুন রান্না হচ্ছে। ভাই এখানে পিকনিক করলে রান্না করা লাগে না? কেমন কি একটু বলেন তো ভাই পিকনিকের বিষয়। ভাই এখানে পিকনিক আমরা আরামে পুরসভা থেকে আসছি। হ্যাঁ, আমরা নিজেরাই রান্না করি এখানে। হ্যাঁ, তাহলে এখানে এলে তারা নিজেরা রান্না করতে পারবে, তাই তো? এখন বাবুর্চি পাওয়া যায় কিনা ওরা জানে। আচ্ছা আচ্ছা, আমরা সাথে করে আসি। সাথে করে আসেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তার মানে আপনারা যারা আসবেন তারা কিন্তু আপনার সাথে করে বাবুর্চি নিয়ে আসলে তারা এখানে রান্না করে দেবে। হ্যাঁ, এই দেখুন ওনারা কিন্তু রান্না করে দিচ্ছে। এই দেখুন গ্রামের মেয়েরা কীভাবে নদী থেকে পানি এনে ঢালে, ঠিক সেই দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, বাহ, ঘুরতে পারেন। দেখুন বসার কি সুন্দর ব্যবস্থা, গ্রিন ভ্যালি লেখা। আমি সেই গ্রিন ভ্যালির পাশ দিয়ে চলে যাচ্ছি। দেখুন অনেকে অনেকভাবে ঘোরাফেরা করছে। আর ওই যে ডাক নিয়ে ঘুরতেছে, আর এনে কাজ করছে, আর সবাই সবার মতো করে ঘুরছে এখানে। খুবই সুন্দর, আর জায়গায় জায়গায় এরকম বসার ব্যবস্থা খুবই সুন্দর। এই যে কত সুন্দর করে সাজানো আছে, সামনে স্পট, সব দোকানপাট আছে। কে দোস্ত, এই দেখুন
কত সুন্দর। আমরা সেই হাতির ঝিলের ন্যায় একটি জায়গা আমরা এসে পড়েছি, সবাই শুটিং করছে, ছবি তুলছে। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? জিওরহাট থেকে এসেছেন। নাম কি? ও জয়পুর। জয়পুর, ইয়েস দোস্ত, তুমি তো খুবই স্মার্ট। শাবাশ, ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। ইউ ক্যান সে আই এম এ ব্লগার। এত সুন্দর গাছ দেখছি, আশা হবে না বারে বারে, আর আশা হবে না। কি সুন্দর গান। অসাধারণ একটি গাছ, খুব চমৎকার ফুলে সাজানো এই রাস্তাটি। আমরা এখন এই হাতির ঝিলের ন্যায় এই ব্রিজে উঠবো, খুবই সুন্দর। আশেপাশে কয়েকটি এমন ব্রিজ আছে, অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা যখন আসবো এই হাতির ঝিল এই ব্রিজে আসবো এবং ঘুরবো ফিরবো, দেখবো অনেকেই এখানে আসছে ঘোরার জন্যে, আপনারাও আসবেন। ওই যে গ্রিন ভ্যালি একটা রাইড, এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। হ্যাঁ, এটা টিকিট 20 টাকা, অনেক সুন্দর। আপনারা সময় হলে আসবেন। এ ভাইও দেখছে, অনেক সুন্দর পরিবেশ। দেখুন মিরর বেজে কি কি আছে লেখা আছে এখানে, আপনারা একটু পড়ে নিন, খুবই সুন্দর। চলে দেবো যে মানে এখান থেকে আরো 2 কিলো যাবো, আপনার সাথে 2 কিলো আরো যাবো। আমরা জনসম্মুখে ধূমপান নিষেধ বলেছে, আমরা সেদিকে খেয়াল রাখবো এবং আমরা এভাবেই ঘোরাফেরা করে আমরা এভাবে বিদায়ের একটা সন্ধিক্ষণে চলে এসেছি। আমরা খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আস্তে আস্তে এভাবে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আপনারা যারা দেখেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এমন ভিডিও আরও পাওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ড্রিম ভ্যালি পার্ক থেকে। আমি রঞ্জু ছিলাম আপনাদের সঙ্গে, তো খুব সুন্দর। বাই বাই ড্রিম ভ্যালি পার্ক, বাই বাই। ওই যে ড্রিম ভ্যালি পার্ক এই লগ্নে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমরা ঢোকার পথ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে বের হওয়ার রাস্তা। এই যে আমরা লেখা আছে 1 টিকিটে একবারই প্রবেশ, বাইরে হলে দিতে পারো, প্রবেশের কোনো সুযোগ নেই। আমরা আবার প্রবেশ করব, সমস্যা নাই। এদেরকে বিদায় জানিয়ে আজকের মতো এই থেকে বিদায় নিচ্ছি ড্রিম ভ্যালি পার্ক থেকে। ওকে, টাটা।